করো তাহলে হবে। আমরা A4 সাইজের ফ্ল্যাট তৈরি করার জন্য একটা A4 সাইজের আর্টবোর্ড দিয়ে ফেলি প্রথমে। A4 সাইজের আর্টবোর্ড নিলাম, এটাকে ইঞ্চ করে নিলাম। আমাদের বুঝতে সুবিধা হবে। 8.2677 আর এখানে হচ্ছে 11.6929। ব্লিড আমরা 0.25 করে ব্লিড দিয়ে দিলাম। সিএমএকে কালার 300 পিপিআই। এতটুকুটাই। এখন আমরা এখানে আমাদের ব্লেড ইউজ করবো। আমরা টোটালটা আর্টবোর্ড একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে ফেলি। সেই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমাদের টোটালটা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। ঠিক আছে, কালকে আমরা এক কালার হোয়াইট কালার যে ব্যাকগ্রাউন্ড যে করছিলাম, আজকে আমরা কালারফুল ব্যাকগ্রাউন্ড একটু ইউজ করতে চেষ্টা করি। ট্রাভেল ফ্লায়ার অথবা বিজনেস ফ্লায়ার যেটাই হোক না কেন, আমরা কোনো একটা কালার ইউজ করি। এমন কোনো কালার ইউজ করবেন না যেন দেখতে খারাপ লাগে। অথবা ফুড ফ্লায়ার তৈরি করা যায়, একটু দেখে আসি। আমরা A4 ফ্লায়ার কীভাবে তৈরি করবো। A4 ফ্লায়ার কোনো ধরনের তৈরি করতে পারেন আপনারা এখান থেকে। এখানে ডাবল সাইডের একটা ফ্লায়ার আছে, ডাবল সাইডেরও তৈরি করা যায়। সিঙ্গেল সাইডেরই তৈরি করি। একটা তৈরি করতে পারলে বাকি সাইডটাও এমনিতেও তৈরি করতে পারবেন আপনারা। এটা খুব একটা কঠিন কিছু না, ইজি জিনিস। কিন্তু প্রতিদিনের প্র্যাকটিস প্রতিদিন না করলে এই জিনিসই কঠিন হয়ে যাবে। ঠিক আছে, যদি প্রতিদিনের কাজ প্রতিদিন না করেন, দেখবেন যে আপনার কাজ আরো বেড়ে গেছে, ওটাই কমপ্লিট হচ্ছে না। তো দেখি আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড, হোয়াইট আমরা হোয়াইট ইউজ করবো না আজকে, যদি কালারফুল ইউজ করা যায় কিনা। একটা সুন্দর ফুল হচ্ছে, ডিজাইনগুলো করতে পারেন। বাইরে প্রচুর নয়েজ আসতেছে বাইরে থেকে, বিরক্ত হয়ে যাবেন না, আমার এখান থেকে নয়েজ হচ্ছে। গানটা অনেক সুন্দর হচ্ছে ভাইয়া। হ্যাঁ, গানটা অনেক এই যে সুন্দর হচ্ছে। কোথায় যে বাজতেছে বাইরে, প্রচন্ড নয়েজ হচ্ছে। এখন কিছু করার নাই, লোকজন বাজাইলে তো কিছু বলা যাবে না। ফ্ল্যাটটা সুন্দর আছে, এই টাইপের একটা ফ্ল্যাট ড্রয়িং করতে পারি। ঠিক আছে, কালারগুলো খুব সুন্দর আছে এখানে। ট্রাভেল ফ্ল্যাট দেওয়া আছে খুব সুন্দর, আপনারা এটা ইউজ করতে পারেন। আমরা এটা নিয়ে যাই, আমরা দেখি এটা রিডিজাইন করা যায় কিনা। ঠিক আছে, এটা আমরা রিডিজাইন করব। কপি করে দিলাম। ছিল ওখানে ট্রাভেল ফ্ল্যাট ছিল আরো, অনেক সুন্দর আছে এটাই। ফ্ল্যাটটা অনেক সুন্দর আছে। তেমন কোনো কিছু মানে ড্রয়িং করা আছে এমনটা না, কিন্তু শেপগুলো দিয়েই জাস্ট দেখতে সুন্দর লাগতেছে ফ্ল্যাটটা, ড্রয়িং করা যায় এটা। এখানে রেখে দিলাম, লক করে রেখে দিই। লক করে রেখে দিচ্ছি। এখানে কালার ইউজ করতে ওরা, আমরা আমাদের মতো করে কালার ইউজ করবো, তাহলে আমরা ডিজাইন করে এখানে চেষ্টা করি। আমাদের ব্যাকগ্রাউন্ড আছে, তো আমরা একটু ভিন্ন কালার করি এবং এই ডিজাইনটাই রিডিজাইন করি, দেখি রিডিজাইন করা যায় কি যায় না। ঠিক আছে, মন দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন বিষয়টা আসলে। তো আমরা একটা রেড কালার গ্রেডিয়েন্ট ব্যবহার করে দেখি একটু কেমন দেখা যায়। প্রথমে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গ্রেডিয়েন্ট নিলাম, 90 ডিগ্রি করে দিলাম অথবা -90 ডিগ্রি করে দেন।
এখানে আমরা রেড দিলাম, আর এখানে ডার্ক রেড দেবো আমরা একটু। তো সেক্ষেত্রে আমরা রেড সিলেকশন করতে পারি, অথবা এখানে এসে আরেকটু ডার্ক করে দিতে হবে এটাকে। এটাকে আমরা রেড করে নিছি, রেড কালার দুইটা তৈরি করবো, একটা রেড এন্ড একটা হচ্ছে গ্রিন দিয়ে তৈরি করি। দুইটা তৈরি করা যাবে আমাদের, ঠিক আছে? আমরা দুইটা নিলাম এখানে, একটা দুটো। তারপর ইমেজ নেবেন, এখান থেকে প্লেস ইমেজ নিয়ে আসবেন, একটা দুটা তিনটা প্লেস, তারপর একটা চারটা প্লেস, একটা ট্রাভেলার, ঠিক আছে? একটু নিয়ে আসি এখান থেকে আনপ্লাস। ঠিক আছে, আমরা ইমেজ অনেকগুলো ডাউনলোড করছি, এখানে প্লেস করা যাবে। তো যাই হোক, আমরা ইমেজগুলো নিয়ে আসি এখন, ঠিক আছে? অনেকগুলো ইমেজ নিচ্ছি আমরা, সবগুলো সিলেক্ট করে দিলাম, সবগুলো নিয়ে যাবো, একটা বসাবো এখন। ও, এটা নিয়ে আসছি। আমি এমবেড করে নিলাম একসাথে সবগুলোকে, একবারে এমবেড হয়ে গেছে, কোনো লিঙ্ক আপ নেই। ডাবল আছে নাকি? থাকলে হবে, আমার এটা থাক, দরকার হয়তো পরে ইউজ করা যাবে এটাকে। তো আমরা শেপ ড্রয়িং করব, ঠিক আছে? মানে আমরা দুইটা কালার নিচ্ছি, দুইটা শেপ, একটা শেপ করে দুইটা শেপ ড্রয়িং করে নিব। এখানে যেমন আছে আমরা চাই তেমন ভাবে নিব, তো তেমন ভাবে নিতে পারি। আমরা যদি মনে করি যে না একটু এটাকে রিভার্সে নিয়ে ডিজাইন করি, তো সেটাও করতে পারেন, ঠিক আছে? যদি সেম মানে কোয়ালিটিতে চান সেভাবে ডিজাইন করতে পারেন, আপনাদের ইচ্ছে করবে আপনারা কীভাবে ডিজাইন করবেন। তো দেখি আমরা একটু এটা ঘুরাই দিয়ে ডিজাইন করবো আমরা। আমরা পেন টুল দিয়ে শেপ ড্রয়িং করতে পারি, অথবা আরেকটা কাজ করতে পারেন আপনারা, সরাসরি যদি মনে করেন যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কাজ করবেন, তাও করতে পারেন। তো আমি পেন টুল দিয়েই ড্রয়িং করবো, অথবা ডিরেক্ট সিলেকশন টুলটা একটু দেখাই দিই আপনাদেরকে, ওটা খুব ইজি বিষয় একটা। সে আমি এখানে একটা লাইন নিলাম, আচ্ছা এটার উপরে নিই তাহলে বুঝতে পারবেন ভালোভাবে। এতটুকুটা নিলাম আমি, এটাকে কার্ভ করে দিই। আমি দুটো অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করি, সেটা হচ্ছে প্লাস আইকনে প্রেস করলে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা যায়, ঠিক আছে? এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, আর একটা নিচে এসে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, ঠিক আছে? বুঝি নাই। রেড কালারের উপরে যে নতুন কালারটা অ্যাড করলো, হ্যাঁ, নতুন একটা রেক্ট্যাঙ্গেল নিলাম আমি, এই যেটা নতুন রেক্ট্যাঙ্গেল, এখানে দুটো অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, এটার মধ্যে, রেডটার মধ্যে না, এটার মধ্যে অ্যাড করছি। রেডটা যেমন আছে তেমনই থাকবে, ঠিক আছে? রেডটা তো আছেই, ওটা তো থাকবেই, ওটা থেকেই যাবে, ওটা যেমন আছে। এই যে এটাকে লক করে দিলাম Ctrl+2 দিয়ে, এই যে এটা নিয়ে কাজ করবো আমরা, রেডটা নিয়ে না, ঠিক আছে? যাই হোক, এটাকে আমরা প্লেস করি এখানে। এখানে দুটো অ্যাঙ্কর পয়েন্ট নেওয়া আছে, আমি ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, এখানে আমার একটা অ্যাঙ্কর পয়েন্ট আর নিচে একটা অ্যাঙ্কর পয়েন্ট,
আমি এই দুটো অ্যাঙ্কর পয়েন্ট শুধুমাত্র সিলেক্টেড করলাম, করার পর যে আমি একটু টান দিই, দেখেন এটা একটু বড় হচ্ছে, ঠিক আছে, এটা একটু উপরের দিকে গেল। তো আমরা যদি মনে করি যে শেপটা এইভাবে রেখে দিব, এখানে গোল করে নিতে, আমরা এখানে গোল করে নিলাম না, এইভাবে নিব, তাহলে আমরা এইভাবে নিতে পারি। তো আমি মাঝামাঝি অবস্থানে দিই অ্যাঙ্কর পয়েন্টগুলো, তাহলে ভালো লাগবে দেখতে আর কি, ঠিক আছে। যাই হোক, আমি অ্যাঙ্কর পয়েন্টগুলো ডিলিট করে দেবো, কিবোর্ড থেকে মাইনাস প্রেস করলে ডিলিট করতে পারবেন, তারপর ক্লিক করে দিবেন। আর কিবোর্ড থেকে প্লাস আইকন প্রেস করলে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আসবে, অথবা এখানে পেন টুল একটু ধরে রাখবেন, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দেখতে পাবেন। এই যে মার্ক পয়েন্ট, এখানে আমার স্মার্ট গাইড শো করতেছে যে এটা আমার সেন্টার পয়েন্টের সাথে অ্যালাইন আছে, এখানেও আমার শো করতেছে সেন্টার পয়েন্টের সাথে অ্যালাইন আছে, আমি অ্যাড করে দিলাম। দেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করলাম দুইটাকে একসাথে। আপনারা কিবোর্ড থেকে শিফট কি প্রেস করে সিলেক্ট করতে পারেন, তারপর এটাকে আমি কিবোর্ড থেকে শিফট প্রেস করে উপর দিকে উঠালাম, সোজাভাবে উপরে যাই। দেখেন, আমি আরেকটু এটাকে বাঁকা করে নিই, এতটুকু নিয়ে গেলাম, এখন এটাকে রাউন্ডেড করে দিব, ঠিক আছে। তো আমি যদি আরেকটু উপরে নিয়ে যাইতাম তাহলেও হইতো, নিয়ে গিয়ে আমি এটাকে এই দুটো পয়েন্টে আরো রাউন্ডেড করে দিলাম, তাহলে আমার রাউন্ডেড পয়েন্ট আনতে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। একটু বড় করে নিতে পারেন চাইলে, একটু বড় করে নিলাম, দেন এটা একটু রোটেট করে দিই। তখন যদি এই পাশে রোটেট করতে ইচ্ছা করে তো এই পাশে রোটেট করে দিবেন, এই কর্নার থেকে বেশি রোটেট হয়ে গেছে, স্লাইটলি করলে হইতো। ঠিক আছে, আর একটু বড় করলে হবে এটাকে, একটু বড় করে দিলাম, ঠিক আছে। আমার এভাবে রোটেশন করে নিতে পারেন আপনারা, খুব ইজি বিষয়, এটা এটা কঠিন বিষয় না, খুব ইজি একটা বিষয়, আপনারা পারবেন সবাই। অথবা পেন টুল দিয়ে যদি কেউ ড্রয়িং করেন তাহলে আরও বেটার হয়, আমি এইভাবেও নিতে পারি। আমি এখানে যদি মনে করি পেন টুল দিয়ে ড্রয়িং করবো, তো আমি একটা পেন টুল দিয়ে ড্রয়িং করেও দেখাই যে সেম রোটেশন আমরা কীভাবে নিব। সে এখান থেকে আপনি কালারটা একটু চেঞ্জ করে নিন, হলে ভালো একবারে বোঝা যাবে না। আমি যেরকম একটা সলিড কালার নিই, কিন্তু প্রথমে ক্লিক করলাম এখানে, দেন ক্লিক করবো কোথায়, যে পয়েন্টে নিতে চাইবো সে এই পয়েন্টে নিই, এই পয়েন্টে নিয়ে আমি এটাকে ঘুরাই দিলাম, ঠিক আছে। দেন এখানে এসে সুন্দর করে মাইনাস করে দিবেন, তারপর যতটুকু নিতে ইচ্ছা করে নিলেন। নিচের দিকেও এখান থেকে এটুকুটা যতটুকু নেবেন, মোটামুটি একটা ধারণা নিয়ে অতটুকু ডিস্টেন্স নিতে আর কি, নিয়ে এটাকে আবার রোটেট করে দেবেন। সমস্যা নেই, এটাকে পরে চেঞ্জ করতে পারবেন আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। আপনি ড্রয়িং করলেন, এখন যদি মনে হয় যে না কম বেশি হয়ে গেছে, এখানে রোটেশনটা বেশি আছে, এখানে রোটেশনটা কম আছে, নো প্রবলেম, আমি ডিরেক্ট সিলেকশন টুল আছে, আমি সেটা চাইলে রোটেশন কমাই দিতে পারি, বাড়াই দিতে পারবো, আমার ইচ্ছে মতন আমি কাস্টমাইজ করে নেব। কথা তো শোনা যাচ্ছে না। দাদা মনে হয় কোনো কাজ করতেছে, আর নেটওয়ার্ক প্রবলেম, যে কোনো দাদা কিছু হবে। মিউট করেই রাখছে।
হ্যাঁ, একটু সরি ফর ডিলে। একটু খেয়াল করেন, এখানে আমরা চাইলে ডিরেক্ট সিলেকশন টুল থেকে এগুলা জাস্ট কাস্টমাইজ করে নেব আমাদের নিজেদের মতো করে, যে কতটুকু ডিফারেন্স হচ্ছে, কতটুকু আমাদের দরকার, কতটুকু দরকার নাই। ঠিক আছে, এতটুকুটা আমরা এটাকে আর একটু ক্লোজ শিফট ধরে কাজ করবেন যেন লাইনটা ঠিক থাকে, লাইন বরাবর যেন থাকে। এই জন্য শিফট প্রেস করে কাজ করবেন, তাহলে বেটার হবে আপনাদের জন্য। Slightly হ্যাঁ, আমি এটা ইউজ করলাম এইভাবে। এখন এটাকে ডিভাইড করে দিলে হচ্ছে দুই ভাগে করে। ঠিক আছে, এখানে যেমন ড্রয়িং করা লাগবে, এখানে আর ড্রয়িং করতে হবে না এটার সাথে। যেটা আছে যেমনটা আছে, আমি যদি এটাকে ডিলিট করে দিই অথবা এটাকে কাটিং করে নিই, তাতে করে যে ওই অংশটাই থাকে, বাইরের অংশটা থাকে না। বাইরের অংশটা যখন থাকবে না, তখন এটাও দেখতেও খুব একটা বেশি প্রবলেম হবে না, একই রকমই মনে হবে। অথবা এটাকে আমরা সোজা হিসেবে ব্যবহার করি, যেমন সোজা ছিল এটা, তো আমি ডিলিট করে দিলাম, নতুন করে নিচ্ছি আবারও। আমি নতুন করে নিলাম আবারও এটা। ঠিক আছে, আর একটু ছোট করে দেবো। অ্যাঙ্কর পয়েন্ট দুটো মাঝে অ্যাড করে এটাকে আমরা এবার সোজা রাখবো, দুইটাকে একটু দুই রকম রাখি। সেটা আমাদের দুটো ফায়ার রেডি হয়ে যাবে একই কন্টেন্ট দিয়ে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কন্টেন্ট একই ইউজ করব, এই জন্য আমি এই কাজটা করছি। হ্যাঁ, আমি এখানে এটা সোজাভাবে দিলাম, এখানে এটা বাঁকাভাবে থাকে, নো প্রবলেম। এখন এটাকে আমি ডিভাইড করে নিই। কীভাবে ডিভাইড করব? দাদা আরেকবার একটু, দাদা তিনবার। এই নিয়ে তিনবার দেখাইলাম, আরো কতবার দেখাই বলেন? এটা খুব আরেকবার ইজি প্লিজ। জিনিস। এটা যেভাবে নেবেন, তারপর অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করবেন। অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার পর ডিরেক্ট সিলেকশন টুল অ্যাঙ্কর পয়েন্ট যেটা সিলেক্টেড, তারপর আপনি যে পাশে ইচ্ছা অ্যাঙ্কর পয়েন্টটা বড় করেন, দেন এটাকে রাউন্ডেড করে দেন এই আর্ক ঠিক টুলের আছে মাধ্যমে। দাদা, এখন পারবো। ঠিক আছে, খুব ইজি জিনিস, কঠিন জিনিস না এটা। যেভাবে ইচ্ছা এটা নিতে পারেন, চাইলে এটাও অ্যাড করতে পারেন, থাক এটা এটা কাজে লাগাতে লাগবে। এখন আমরা ক্লিপিং মাস্ক করবো এইভাবে করে। তো আমরা কি করি, প্রতিবার আমরা যে কাজটা করি সে কাজটা করতে হবে। এটা কি করবেন, একটা কপি তৈরি করবেন, এডিট, কপি, এডিট, পেস্ট ইন ব্যাক অ্যান্ড কালার করে দিলেন। এখানে যেহেতু রেড নাই, এটার মধ্যে আমরা বা অন্য একটা যে কোনো কালার ইউজ করি, গ্রে কালার ইউজ করি। গ্রে কালার ইউজ করি, এখানে লেয়ার থেকে যে গ্রে কালারটি ইউজ করছি সেটা আমরা এটা লক করে রেখে দিলাম। ঠিক আছে, এখানে দেয়া আছে। তো আসলে গ্রে কালার দিলে দেখা যাবে না, পরবর্তীতে আমাদের অন্য কালার ইউজ করা লাগবে, তাহলে বোঝা যাবে। আমরা লেয়ারের জন্য বুঝতে পারি যে আমরা কালার ইউজ করছি। আচ্ছা, এটা এটা আমাদের ভিজিবল থাকবে না, এখন পরে ভিজিবল হবে এটা। ঠিক আছে, এই যে লেয়ারটা ভিজিবল আছে, আমি এটা ইনভিজিবল করে দিলাম। অ্যান্ড এখানে এটাও একই কাজ করবো আমরা, এডিট, কপি, এডিট, পেস্ট ইন ব্যাক, দেন কালার এটা দিয়ে দিলাম ব্লু, যে কোনো একটা সলিড কালার, গ্রিন কালার দিলাম। এখানে এখানে গ্রিন কালার যেহেতু ইউজ করি না আমি, এখানে গ্রিন কালার ইউজ করবো। দেখেন এই যে গ্রিন কালারটা আছে, এটা ভিতরের অংশটা আমি এটাকে লক করে রেখে দিলাম, এটা আমি মানে হাইড করে রাখলাম। এগুলোর দরকার আছে পরবর্তীতে। এখন আমি এটাকে অর্ধেক করব। ঠিক আছে, তো আপনি চাইলে এই কর্নার থেকে একটা কর্নার দাগ দিয়ে এটাকে অর্ধেক করে নিতে পারেন। ঠিক আছে, সেটা পেন টুল দিয়ে নিতে পারবেন সুন্দর করে। পেন টুল থেকে এখান থেকে ক্লিক করে জাস্ট এই কর্নারে ক্লিক করবেন, করে এটাকে ঘুরাই নেবেন আপনি। তো তার জন্য একটু জুম আউট করি, তাহলে বুঝতে সুবিধা হবে। আর এটাকে আমরা স্ট্রোক কালার করে নিলাম, অনলি ফিল কালারটাকে স্ট্রোক কালার করে নিলাম। আমরা আমাদের নিজেদের মতো করে ডিভাইড করে নেব, দুই ভাগে ভাগ করে নেব। এই যে, আমরা এখানে ক্লিক করব, তারপর এখানে ক্লিক করব,
একটু অ্যাডজাস্ট ব্যাকে গেলাম, কি যে করছিলাম। যাক, এ পর্যন্ত টান দেওয়ার পর আমি এটাকে ছেড়ে দিলাম। আমি এটাকে কেটে অর্ধেক করে নিব। এটাকে এই যে মাঝে একটা দাগ দিছি, হ্যাঁ, এটাকে আমি এটা থেকে দুই ভাগ করে নিব। স্ট্রোকে আমি কোনো চাইলে কোনো পয়েন্ট দিব অথবা স্ট্রোক জিরো করে দিলাম, কোনো কিছু দেওয়ার দরকারই নেই। আমার এটা সুন্দরভাবে তাও দুই ভাগ হয়ে যাবে। কীভাবে? পাথ ফাইন্ডার থেকে আমি ডিভাইড করে দিলে এটা দুই ভাগ হয়ে যাবে। এটা একটা অংশ, এটা একটা অংশ, আমার দুটো অংশ আলাদা হয়ে গেছে। আমি যদি মনে করি যে আমি এখানে ভেতরে আউটলাইন ইউজ করব, তো দেখি একটু আউটলাইন ইউজ করা যায় কিনা। এখান থেকে আমি দেখি আউটলাইন স্ট্রোক অ্যাড করি, এটার স্ট্রোকটা বাড়াই দিই, ঠিক আছে। এটা কত ছিল? জিরো করছিলাম না? ডিভাইড আনগ্রুপ দুইটা, এটার আমরা স্ট্রোক দিয়ে দিলাম 4-5 পিক্সেল, নিচেরটারও স্ট্রোক দিব 5 পিক্সেল, এখান থেকে 5 পিক্সেল স্ট্রোক দিলাম। নিচেরটারও দুটারই 5 পিক্সেল করে স্ট্রোক দিলাম এবং স্ট্রোক কালারটা আমরা দিয়ে ফেললাম এখানে হোয়াইট। হোয়াইট দিচ্ছে, আমরা ব্ল্যাক ইউজ করতে পারি, তো হোয়াইটটাই বেশি খুঁজবে, অথবা ইয়েলো ইউজ করতে পারেন, আদার্স যে কোনো কালার ইউজ করতে পারেন আপনারা। এখানে এই কালারটাও ভালো লাগবে, ঠিক আছে। তারপর তো হোয়াইট দিয়ে রাখি, তারপর আমরা চেঞ্জ করে নিয়ে এটা চেঞ্জ করে দেবো, ঠিক আছে। নিচে দিয়ে রাখলাম আমরা এখানে। এখানে স্ট্রোক ফিল আলাদা আছে, আমরা এটাকে এক্সপান্ড করে নিয়ে আলাদা করে নিব। আমরা অবজেক্ট থেকে এটাকে এক্সপান্ড করে দিলাম, আনগ্রুপ। এটা ফিল আলাদা, স্ট্রোক আলাদা। এখন কেন ফিল স্ট্রোক আলাদা করলাম সেটা একটু পরে বুঝতে পারবেন। এখানে একই কাজ করব, এটা তো একই কাজ করব। সেটা হচ্ছে পেন টুল নিলাম, এটা এই পাশ থেকে কেটে দিই, এখান থেকে এই পর্যন্ত কেটে দিই। এটা কেটে দিলাম আমরা এখান থেকে। এটাও দাগ একটা জাস্ট লাইন নিয়ে কেটে দিব। স্ট্রোক জিরো, যেটা আছে সিলেক্টেড, আনগ্রুপ, যেটা আছে সিলেক্টেড। আমরা এখানে একবারে দিয়ে ফেললাম 5 পিক্সেল অ্যান্ড এটার কালার দিলাম হোয়াইট, দেন একসাথে সিলেক্টেড, অবজেক্ট, এক্সপান্ড, ওকে, দেন আনগ্রুপ। এটাও আলাদা হয়ে গেছে, এটাও আলাদা হয়ে গেছে। আমার স্ট্রোক আলাদা আছে, ঠিক আছে। সব আলাদা আলাদা পোর্শন একসাথে থাকতেছে, কিন্তু আলাদা আলাদা পোর্শন আলাদা আলাদা আছে, একসাথে আছে তারা। এখন আমরা প্লেসগুলো বসাই, এটার সাথে একটা ক্লিপিং মাস্ক করবো, এটার সাথে একটা ইমেজ ক্লিপিং মাস্ক করবো। আমরা ইমেজগুলো এখন নিয়ে আসি, আর এগুলোকে আমরা সুন্দর করে ক্লিপিং মাস্ক করে মাঝের অংশটুকু নিব, ঠিক আছে। এটা একটা রাখি এখানে ক্লিপিং মাস্ক করার জন্য। এটা একটা ছবি নিয়ে আসছি আমরা আমাদের ট্রাভেলারের, আমরা আরো দু একটা ছবি নিয়ে আসতে পারি। প্লেস কয়টা নিয়ে আসছি আমি একটু দেখি, চেক করে। 3টা প্লেস ইউজ করতে পারবো আমি মোটামুটি, 3টা। আর এটাতে একটা ইউজ করবো, এটা একটা ইউজ করবো, অথবা এটা ইউজ করবো, দরকার নেই। এখন এগুলাকে আমি দুইটা কাজ করব, সেটা হচ্ছে একসাথে সাথে, ঠিক আছে। কপি করে নিই, একসাথে একটা কপি করে নিলাম আমি, সবগুলোকে অল্টার প্রেস করে কপি করে নিলাম এখানে। আর শেপ ড্রয়িং করবো এখন, কারো বুঝতে প্রবলেম হলে বলবেন কিন্তু। আমি এখানে শেপ ড্রয়িং করতেছি, এতটুকুটা। আমি চাইলে শুধুমাত্র স্ট্রোক ইউজ করতে পারি, তাহলে যেন বোঝা যায় যে আমি কতটুকুটা নিচ্ছি। যতটুকুই নেন না কেন একই সমান 3টা নেবেন,
স্ট্রোক দিয়েও ক্লিপিং মাস্ক করা যাবে, নো প্রবলেম। আমি একই সমান নেব, ইমেজ আমার ছোট বড় হোক, সার্কেল যেন আমার সমান থাকে। বুঝছেন, একটু বড় নিলে ভালো হয়, তো এটা ডিলিট করে দেন। প্রথমে এখানেই নেন, এটা বেশি বড় জায়গা দরকার, অথবা এখানেই নেন, যেটাতে আপনার বেশি জায়গা দরকার হয় আপনি সেখানেই নেন। কিন্তু ফুললি যেটা নেবেন প্রথমে ওটার সমানই নেবেন সবগুলো। হ্যাঁ, এটা নিলে হয়ে যাবে। আরো একটা কপি নিলাম, এখানে দিলাম, হোক, এটা ওই দূর থাকে থাকুক। ঠিক আছে, আমরা 3টা প্লেস নিয়ে ফেলছি। এই ইমেজটা একটু আমরা বড় করে দিতে পারি সেক্ষেত্রে, যে আমাদের প্লেস ছোট হয়ে যাচ্ছে, আমরা ইমেজটা একটু বড় করে দিলাম, স্লাইটলি আর একটু বড় করে দিলাম। ওকে, ফাইন। এখন 3টা উপরে নিছি। আচ্ছা, উপরে 3টাকে ক্লিপিং মাস্ক করে দিই, 2টাকে একসাথে সিলেক্টেড, তারপরে কি মেক ক্লিপিং মাস্ক। ও আরেকটা কাজ করতে হতো, সেটা হচ্ছে এটার একটা কপি রাখতে হবে আমাদেরকে, এটা ইউজ করতে হবে পরবর্তীতে। তো একটা কপি রেখে দিলে ইউজ করা যাবে। এখন যে 3টা নিয়ে ফেলছি অলরেডি। হ্যাঁ, এটা জাস্ট 3টা কপি করি, 1 2 3। তো একটার সাথে এটা প্লেস, দেখি একটু। এটা আমরা কোনো কাজ করব না, আমরা জাস্ট কাজ করবো কোনটা নিয়ে, স্ট্রোকটা নিয়ে কাজ করব। স্ট্রোকটাকে আমরা কালারটা চেঞ্জ করে দিই, হোয়াইট কালার করে দিলাম এবং স্ট্রোকটা বাড়ায় দিলাম 5 পিক্সেল। আচ্ছা, বাকি দুটোর দরকার নেই আমাদের, এটাকে কপি করে দিব। অল্টার প্রেস করে কপি করে নেবেন, ঠিক আছে। তারপর অ্যালাইন করে নিলে হয়ে যাচ্ছে, আপনার সুন্দর হয়ে থেকে যাবে। হ্যাঁ, সবসময় তো হোয়াইট কালার ভালো লাগবে এমনটা না। আপনি দেখেন হোয়াইট কালার এটাতে বোঝা যাচ্ছে, বাকি দুটাতে বোঝা যাচ্ছে না। তো আমি যদি রেড কালার করি, এখানে যদি রেড কালার করি, জুম করি, কত পিক্সেল আছে, 5 পিক্সেলই তো আছে। আচ্ছা, এটা রেড কালার করে দিলাম আমি এখান থেকে। এটা কি রেড কালারের জন্য কাজ করতেছি? হ্যাঁ, রেড কালার তো ছিল, তাহলে রেড কালার দেওয়া যাবে না, ইয়েলো কালার ইউজ করেন, এই ইউজ করবেন, বোঝা যাচ্ছে ইয়েলো কালার দিয়ে আর কি। ঠিক আছে, এটাও ইয়েলো দিয়ে রাখি। সবগুলো যে একই কালার দিতে হবে এমনটা না, আপনারা চাইলে কালার ভেরিয়েশনও রাখতে পারেন। তো 3টা এখানে হয়ে গেছে, বাকি 3টা এখন নিতে হবে। আমি যেহেতু 2টা কাজ একসাথে করতেছি, তো বাকিটার জন্য একসাথে নিয়ে ফেলেই। রোটেট করে নিলাম, তারপর কপি করে নেব সবগুলোর জন্য। ইমেজের বাইরে যেন না যায়, আমার উপরে একটি ইমেজ কাটা পড়ুক, নো প্রবলেম। এখানে ইমেজটা একটু বড় করে দিব আমি। হ্যাঁ, আর একটা কপি করে রাখবেন, একটা কপি করে ওটা কাজে লাগবে আবার। এই যে দুটো একসাথে সিলেক্টেড, দেখেন
এগুলোর জন্য রেড কালার দেওয়া যাইতো, কারণ এগুলো এটাতে রেড নাই। রেড করে দিলাম, রেড থাক, ভালো লাগবে। এখন বাকি কাজগুলো করি। ইমেজ, এটার সাথে এটা ক্লিপিং মাস্ক করি, এই ইমেজটার সাথে ইমেজটা একটু বড় করি। হ্যাঁ, দেখি একটু আমরা বড় করে নিচ্ছি, এখানে বসায় দিব সুন্দর করে। এই অংশটুকুটা, এই পোর্শনটা আমি কালার চেঞ্জ করে বুঝাই দিচ্ছি। এই রেড পোর্শনটার সাথে এটা ক্লিপিং মাস্ক হবে, ইমেজটা অনলি এই রেড পোর্শনটা অ্যান্ড ইমেজটা মেক ক্লিপিং মাস্ক। ওই অংশটার সাথে ক্লিপিং মাস্ক হয়ে গেছে। দেখেন আমার কালারের সাথে অ্যাডজাস্ট আছে, এই জন্য এটা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, আর ট্রাভেলার, দেখি ট্রাভেলার দেওয়া যায় কিনা। ট্রাভেলার যেহেতু একটাই নিয়ে আসছি, দুটো কপি করে রাখি, ইমেজ আরও আছে, ইমেজ নিয়ে আসলে হচ্ছে বেশি বড় হয়ে যায়। ইমেজটাকে হবে না আসলে, অন্য ইমেজ নিয়ে আসা দরকার, কারণ ইমেজ যেটা প্লেসমেন্ট খুব বাজে। এটা যাইতো, আমরা অন্য কোনো ইমেজ নিয়ে আসি, ইমেজ আসলে খুব মুশকিল। ঠিক আছে, ট্রাভেলার ইমেজ নিয়ে লাগবে তো। আমরা ইমেজ দুটো নিয়ে আসি, দুটো ইমেজ ডাউনলোড করছি নতুন করে, দুটো ইমেজ এমবেড করে নেবেন প্রথমে। ইমেজ যদি এমবেড না করেন পরে বললেন না ভাই ইমেজ হারায় গেছে, আসলে তখন আপনাদের থেকেও খারাপ আমার বেশি লাগবে, যখন ইমেজ হারায় গেছে কিন্তু আপনি খুঁজে পাবেন না যে কোথায় হারায় গেছে ইমেজ আসলে। যাক, আমরা এটা এখানে বসাই ইমেজটা একটু। আই থিঙ্ক আমার শেপ কোথায় থাকা লাগবে, উপরে থাকা লাগবে, নাহলে তো আবার ক্লিপিং মাস্ক হবে না, তাই না? যাক, ইমেজ নেওয়া হলো, সব কিছু নেওয়া হলো, এখন এ পাশে ইমেজ দিতে হবে। অপাসিটি কমাই দিই। এটাকে আমি ইয়া করছিলাম, এক্সপান্ড করছিলাম, নিয়ে দিই। আচ্ছা, দুটোর অপাসিটি কমাই দিলাম, হালকা ভিজিবিলিটি থাকে। ইমেজটা নিচে আছে, ক্লিপিং মাস্ক, বাহ যে আছে 16। ওহ, কাজ হয়েছে। অবজেক্ট এক্সপান্ড,
ইমেজটা লক দিলাম। এখানে একটু জাস্ট বসাতে হচ্ছে, এটা সোজাই ছিল তাই না? সাদাটা যেখানে ছোট্ট একটা অংশ আছে, হ্যাঁ, একটু ঝামেলা হয়েছিল, ঠিক করলাম ওটাকে এখন। যাই হোক, এটা আমাদের বসানো ছিল কোথায়? এখানে। এটাকে ঠিকভাবে বসায় নিব, তাহলে হয়ে যাবে আমাদের। এই দুটোর অপাসিটি একটু কমাই দিয়ে রাখি, এটা দেখতে পাওয়া যাবে। এই যে এখন দেখা যাচ্ছে এইটা, আর এই ইমেজ তো আমি লক করে দিছি, ইমেজটা আনলক করতে হবে। খোঁজা দেখা যাচ্ছে ইমেজটা কোথায় আছে আমার। এটা হচ্ছে আমার ইমেজ, আমি আনলক করে দিলাম। এটা ইমেজ, আর এই শেপ বিগ মাস। আর উপরে একটা ইমেজ আমরা বসাই দিতে হবে এখানে। ডবি তিন ছয় বসানো যাবে। ক্লিপিং মাস হয়ে গেছে। যে চারপাশে যে অংশগুলো আছে এগুলোকে আমরা বাদ দিই নাই, বাদ দিয়ে দিব কেটে আর কি। এখন আমরা আমাদের শেপগুলো নিয়ে এসে বসাই দিই। এই যে এখানে আমরা শেপগুলো রাখছি, এগুলোকে সবগুলো গ্রুপ করে নেবেন। হ্যাঁ, গ্রুপ গ্রুপ সব গ্রুপ করে নেবেন। এখন রেডটা তো বসাবো এখানে, ঠিক আছে? রেডগুলো নিয়ে আসেন, এগুলোকে ফ্রন্টে নিয়ে আসেন সবগুলোকে। যে রেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, ফ্রন্টে নিয়ে আসলাম। এখন প্লেসগুলো বসাই দিই। ছোট যদি করেন তিনটাকে একসাথে ছোট করবেন, হ্যাঁ, যেন একই সমান ছোট হয়। সিপ ধরে ছোট করে নিলাম আমি। যতটুকু ছোট করব একসাথে একই রকম থাকবে, তাহলে বোঝা গেছে? আর একটু ছোট করা যায়, আর একটা একটা করে ছোট করলে আলাদা আলাদা হবে, আপনারা কন্ট্রোল করতে পারবেন মনে হয়। এটা এখানে দিলাম, এটা এখানে, তারপর
ঠিক আছে, আমি এখানে 3টা প্লেস করে দিলাম, এটা একটু করে দিয়ে দিই। 3টা দূরত্ব সমান আছে কিনা একটু চেক করে নেবেন, এখান থেকে চেক করলে হয়ে যাচ্ছে। তারপর এটা গ্রুপ করে দিলাম, গ্রুপ করে দিয়ে আমি এটা তো আর্টবোর্ড না, আর্টবোর্ড নিয়ে না, এখানে আমি নিজের মতো করে অ্যালাইন করে রেখে দিলাম। ঠিক আছে, তারপর এখানে বাকি 3টা নিয়ে এসে বসাই। এই 3টা এটাকে গ্রুপ করেন, কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করা যায়। আমি কন্ট্রোল জি প্রেস করতেছি কিবোর্ড থেকে। এই 3টা একসাথে ছোট করতে হবে, তো আমি শিফট ধরে একবারে ছোট করে দিলাম। ঠিক আছে, অলমোস্ট এতটুকু নিলেই হয়ে যাবে। তো এগুলোকেও ব্রিং টু ফ্রন্ট একসাথে সিলেক্ট করে ব্রিং টু ফ্রন্ট করে নিলাম। একটা মাঝখানেরটা সবগুলো মোটামুটি মাঝামাঝি অবস্থান থেকে দেখি। বসায় দিচ্ছি। এখন এখানে একটু আমরা কি করতে হইতো, এটা তো কাটিং করে ফেলাইছি, কাটিং করার পর তার এক্সট্রা করে রাখি নাই আমরা, তার আগে রাখছিলাম না। আমরা যে একটু ইয়া করবো, মানে ক্লিপিং মাস্কটা একটু এখানে তার উপর একটা শেডও দিব, তারপর সেখানে সামথিং ওয়ার্ড লিখবো। যাই হোক, নাই যেহেতু আমাদের কাছে, আমরা এটার উপর ডিরেক্টলি লিখে দিব এখন, আর ওটা লিখতে যাচ্ছি না। বাকিগুলো আমরা ইনফরমেশনগুলো একটা ট্রাভেল ফ্লায়ার থেকে একটু কপি করে নিয়ে আসি, নিয়ে এসে বসাই দিই। এগুলো আমাদের শেষ, এখন বাকিগুলো দাঁড়ানো। এখানে একটা প্রিন্ট করলাম, একটা আর্টবোর্ড করে নিই। আর্টবোর্ড টুল দিয়ে এটা একটা ক্লিক করে দিলে এটা আর্টবোর্ড হয়ে যাবে। 2টা আর্টবোর্ড হয়ে গেছে আমার। ঠিক আছে, এটা আর্টবোর্ড 1, এটা আর্টবোর্ড 2। 2টা আর্টবোর্ড থেকে কাজ করতে পারতেছি। ঠিক আছে, এখান থেকে সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দিই, কি বললেন? সবগুলোকে এক্সপ্যান্ড করে দিই, হোয়াইট কালারগুলো এক্সপ্যান্ড করে দিতে হবে। এক্সপ্যান্ড করাই আছে যদিও। আচ্ছা, পেন টুল দিয়ে আমি একটা লাইন টান দিলাম এখান থেকে। প্রেস করে টান দিবেন, তাহলে সোজা হবে আর কি। ঠিক আছে, অনলি হোয়াইট গুলো সিলেক্ট করবেন আর এটা সিলেক্ট করবেন, এই যে এগুলো। তার জন্য আর্টবোর্ডটা লক রাখবেন, আর্টবোর্ডটা লক আছে, এই যে এখানে যে ভেতর অংশগুলো আছে এগুলো লক করে দেবেন। কন্ট্রোল, এখানে কিন্তু গ্রুপ করা নাই, এটা আমি লক করে দিতে পারি কন্ট্রোল 2 দিয়ে, এটা আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে দিতে পারি। এগুলো লক করার দরকার নেই। এখন যেটা বাকি আছে সেগুলো হচ্ছে এই হোয়াইট গুলো বাকি আছে। ঠিক আছে, তাহলে আমি এখন সিলেক্ট করি, তাহলে কি সিলেক্টেড হচ্ছে? শুধুমাত্র হোয়াইট গুলো সিলেক্টেড হচ্ছে, তাই না? আমি পাশ থেকে এটাও সিলেক্টেড করে নিলাম। তারপর পাথ ফাইন্ডার থেকে ডিভাইড করে দিতে পারেন, অথবা শেপ বিল্ডার টুল ইউজ করতে পারেন, আপনাদের ইচ্ছা। আমি এখান থেকে ডিভাইড করে দিয়ে আনগ্রুপ করে দিলাম। তারপর আমি এটাকে বাদ দিয়ে দিব, বাকি অংশটা, এই যে অংশটা বাতিল করে দিলাম আমি অংশটাকে, ডিলেট। এখানে একটা হোয়াইট অংশ আছে, লাইট আছে নাকি? আল্লাহ, পুরোটা কেটে গেছে কেন? আচ্ছা, আমি আরো একটা লাইন টান দিই।
এগুলো তো আমি এখন অ্যারেঞ্জ কিন্তু ফন্ট নো প্রবলেম। যা আছে যেমন আছে তেমন থাক, এটাও কাটতে হবে। আপনারা সবাই বুঝতে পারতেছেন? যদি না বুঝতে পারেন আমাকে বলেন এখনো, যে আমরা কিছুই বুঝতেছি না। আমি এগুলো লক করে দিচ্ছি আস্তে আস্তে। দেন এটা সিলেক্টেড, ডিভাইড, দেখছেন সামনে চলে আসলো। কন্ট্রোল জেড দিলাম, একবারে ডিভাইড অথবা শেপ বিল্ডারে ইউজ করবো, তোদের সামনে আর আসবে না। ঠিক আছে, আমি এই যে একসাথে সবগুলো সিলেক্টেড করে দিলাম, সিলেক্ট করে দিলাম, শেপ বিল্ডার টুল ইউজ করি, তাহলে আমি গেলাম মাইনাস করে দিতে পারবো কোনো পেইন ছাড়া। ঠিক আছে, ও ও, সব জায়গায় আছে। এখান থেকে এক্সট্রা অংশটা নিয়ে বাদ দিতে হবে, এখান থেকে এক্সট্রা অংশটা কন্ট্রোল জেড করে দিই। এইটা বাদতে হবে। ও, আরেকটু আছে বাকি, দেখছেন উঠে গেছে। স্টক ছিল নাকি রেডে? মেবি রেডে স্টক ছিল, স্টক অফ। এটা লগড, এটা লগড। দেখেন আমাদের টেমপ্লেট মোটামুটি রেডি। এখন বাকি ইনফরমেশনগুলো হচ্ছে কি, লোগো, তারপর যে টেক্সটগুলো আছে সেগুলো আপনারা জানেন অলরেডি কীভাবে বসাইতে হবে। কারণ আমার এখানে ট্রাভেল ফ্লায়ার থাকার কথা, আমি দেখি ওখান থেকে আমি নিয়ে এসে বসাই দিই। নিজেরা প্রত্যেকটার জন্য একটা একটা যদি তৈরি করে নেন, তাহলে দেখবেন যে আর প্রবলেম হচ্ছে না। তখন আপনারা ওখান থেকে নিয়ে এসে বসাই দিতে পারতেছেন যে কী কী দরকার, কী কী ইনফরমেশনগুলো দরকার। আমরা দেখি ট্রাভেলের জন্য কোন কোন ইনফরমেশনগুলো। রাখছি। ট্রাভেল ফেয়ার 215-16, দেখি এখানে থাকতে পারে কিছু। যেখানে কিছু ইনফরমেশন আছে, ইনফরমেশন আছে, এইগুলো আমরা নিয়ে যে বসাই দিব। কোম্পানি নেম, লোগো সব আছে আমাদের এখানে। আমরা এগুলো এখন বসাবো। হোয়াইট করে দিই পুরোটাই, বোঝা যাবে। ঠিক আছে, তারপর ইন্টার হলিডে, এটাও কি সবগুলোই বসাবো। আমাদের এখানে উইন্টার হলিডে না, সামার হলিডে। উইন্টার ছিল এস ইউ
আমার হলিডে, হয় এটাকে ছোট করবেন নাহলে নিচেরটাকে বড় করবেন। দুইটাকে সমান করবেন। আবার দেয়া যায়, কাহারি যায় না কেন জানি। ব্যাকগ্রাউন্ডে কালার দেয়াই লাগবে, শেপ দেয়াই লাগবে, তাছাড়া কালার বসানো খুব টাফ। হোয়াইট কালার দেয়া থাক, ব্যাকগ্রাউন্ডে শেপ বসাই দিলে এই কালারটা বোঝা যাবে, তাছাড়া বোঝা যাবে না। ঠিক আছে, এখানে একই ব্যাপার। ডিজাইন রেডিউস করে দিই। বোঝা যাচ্ছে না।
একটু ছোট করে দিই, খুব বড় হয়ে গেছে, জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনটাকে একসাথে গ্রুপ করে নেবেন, কন্ট্রোল জি প্রেস করে, তারপর অলটা ধরে এখানে নিয়ে এসে ছোট করে দেন। আর এটাকেও একই সমান করে নেন, তো আইড্রপার দিয়ে জাস্ট একটা ক্লিক করলে ওটা ছোট হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু সবগুলো একই সাইজে হয়ে গেছে, তো যাই হোক আমরা এভাবে ছোট করবো না, আমরা একটু টান দিয়ে শিফট প্রেস করে ছোট করলাম। এখন 2 নাম্বার আর্টবোর্ড সিলেক্টেড, লাইন বেশি উপরে উঠে গেছে। অ্যালাইন চেক করে নেবেন সবসময় কাজ করার সময়, যেন কোনো প্রবলেম না হয়। কিউআর কোডটা আছে, ওখানে নিয়ে এসে বসাই দিই, বাকি রাখি দিন। গ্রিড নিয়ে দেখবেন যে এই পাশ থেকে যতটুকুটা আছে ঠিক ততটুকুটা, কন্ট্রোল আর দিলাম, কন্ট্রোল আর দিলে রুলার পাবেন, রুলার থেকে একটা গ্রিড নিয়ে আসবেন, জাস্ট ক্লিক করে গ্রিডটা নিয়ে আসবেন, নাও পর্যন্ত আসছে। এই লেখাটাকে এক কাজ করতে পারেন আপনারা, যে লেখাটা আছে প্যারাগ্রাফ থেকে আপনারা এইটা সিলেক্ট করবেন, তাহলে গ্রিডটা একটু সুন্দর দেখা যাবে। গ্রিডটা একটু আনলক গাইড করলাম, এটা একটু ডানে নেব আমরা, তারপর এটাকে বসে দিলাম এখানে। যদি মনে হয় যে না নিচে একটা গাইড দিবেন, তাহলে নিচ উপর থেকে নিয়ে আসবে, নিচে জাস্ট ঠিক রাখেন যে পজিশনটা কোথায় আছে, তাহলে প্রবলেমটা হবে না, অ্যালাইনমেন্টটা ঠিক থাকবে আপনার। এখানে একইভাবে নিচেরটা তো মোটামুটি দিয়ে আছে, আমি আর একটা গ্রিড নিই, এটা আলাদা আছে একটু, নিলাম, আনলক করি, একটু নিচে নামাই, আর এটাকে সিলেক্টেড করে এটার থেকে এটা নিলাম, একটা গাইড নিলে এখানে এই বরাবর বসাই দিলাম। আমরা এখানে নিয়ে এসে এখন বসাইতে হচ্ছে এটাকে, জাস্ট একটা অল্টার প্রেস করে এটা কপি করে নিয়ে আসবেন, নিয়ে এসে থেকে প্রেস করবেন। এখন আনলক গাইড
আনলক গাইড এগুলো ডিলিট করে দিই, দরকার নেই। আর কিছু আছে দরকার নাই কিছু লেখা নেন। একটা একসাথে দুটো ফ্লায়ার রেডি হয়ে গেছে, এখন সেভ করে দিই, কন্ট্রোল সি প্রেস, লিখে দিলাম আমরা ট্রাভেল ফ্লায়ার ট্রাভেল ডাবল লিখে রাখলাম, তাহলে আমরা সুবিধা হবে। একসাথে দুটো ফ্লায়ার রেডি। এখন আমি এক্সপোর্ট করব কিভাবে, এখান থেকে এক্সপোর্টে যাবেন, এক্সপোর্ট এস পিএনজি, আপনারা একটা আর্টবোর্ডে এক্সপোর্ট করছেন, যখন দুইটা আর্টবোর্ডে এক্সপোর্ট করবেন তখন এখানে ইউজ আর্টবোর্ডে ক্লিক করে দিবেন। ইউজ আর্টবোর্ডে ক্লিক করে এখন যদি মনে করেন যে একটা একটা করে আপনি এক্সপোর্ট করবেন, তাহলে এখানে অন টু লিখে দিবেন, আর না হলে অল করে দিবেন, অলে ক্লিক করবেন। রেঞ্জে ক্লিক করলে অন টু আপনাকে সিলেক্ট করে দিতে হবে, অনকে নেবেন না টুকে নেবেন না, একসাথে অন টু নেবেন। আমি অল করে দিলাম, একসাথে সবগুলো এক্সপোর্ট হয়ে যাবে, এক্সপোর্ট করে দিলাম। একটা শো করতেছে, এটা প্রাইমারি ফার্স্ট আর্টবোর্ড, এই জন্য এটা শো করতেছে, বাকিটা শো করতেছে না, বাট ওটাও এক্সপোর্ট হয়ে যাবে। এক্সপোর্ট হয়ে গেছে অলরেডি, আমি সেভ করছি ডেস্কটপে, ডেস্কটপে এক্সপোর্ট হয়ে গেছে। এই যে এটা 1, এটা 2। এখন এটাকে মক আপ করে রেখে দিবেন, তাহলে হবে। এটা A4 সাইজের ফ্ল্যাট তৈরি হয়ে গেছে আমার, একটা তৈরি হয়েছে, একই সাথে আমি দুইটা তৈরি করে দেবো, ঠিক আছে। তো এভাবে চাইলে আপনি দুইটা, চারটা, পাঁচটা একসাথে আরো বেশি তৈরি করতে পারেন। খুব বেশি ডিফারেন্স নাই কিন্তু আমার এখানে, সব টেক্সট সব এক, জাস্ট কি অ্যালাইনমেন্ট গুলো আলাদা, শেপ গুলো নিচে আলাদা, কালারটা আলাদা। এখানে পলিগন নিছি, এখানে সার্কেল নিছি, এখানে টেক্সট শেপটা সোজা করে দিছি, এখানে শেপটা বাঁকা করে দিছি, এতটুকুটাই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স আছে বলে মনে হয় না আমার কাছে, ঠিক আছে। এগুলো তো সবই এক, আপনারা নিজেরাও দেখলেন যে আমি এক জায়গা থেকে কপি করেই সবগুলো বসাইলাম। তো এখন আপনারা একটু ডিজাইন করেন নিজে নিজে, এরকম করে মিনিমাম হলেও দুইটা, তিনটা, চারটা ফায়ার আপনারা তৈরি করেন, সবাই